সারাদিন মেসেঞ্জারে চ্যাট করেন, কিন্তু মেসেঞ্জারের এমন কিছু মজাদার ও সিক্রেট সেটিংস আছে যেগুলো আপনি জানেন না। সে কারণে আপনি সারাদিন মেসেঞ্জার চালিয়েও তেমন একটা মজা পান না। আপনি যদি আপনার মেসেঞ্জারে এই সেটিংসগুলো করে রাখেন, তাহলে কিন্তু আপনি মেসেঞ্জার চালিয়ে আগের থেকে অনেক মজা পাবেন এবং আপনার মেসেঞ্জারটি আপনি অনেক বেশি সুরক্ষিত ও পার্সোনালভাবে ব্যবহার করতে পারবেন। চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জারের এরকম মজাদার সেটিংসগুলো করবেন এবং মেসেঞ্জারের এই সিক্রেট সেটিংসগুলো কিভাবে করতে হয়। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনি আপনার মেসেঞ্জারে এই মজাদার সেটিংসগুলো করার জন্য প্রথমে আপনার মেসেঞ্জারে ঢুকবেন। তারপর দেখেন বাম পাশে 3 লাইনস আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনি এই সেটিংসের উপরে ক্লিক করবেন। আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে। আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। আপনি এখানে দেখেন মেসেজ ডেলিভারি লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে আপনি দেখবেন অনেক সময় আপনার ফ্রেন্ড যারা আছে তারাও কিন্তু আপনাকে মেসেজ করে এবং আপনার ফ্রেন্ডের বাইরে যারা পাবলিক আছে তারাও কিন্তু শুধু শুধু আপনাকে মেসেজ করে, বিরক্ত করে, কল করে। এগুলো কিন্তু আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। আর এটা করার জন্য আপনি মেসেজ ডেলিভারির উপরে ক্লিক করবেন। দেখেন এখানে 3টা সেটিংস চলে আসছে। প্রথমে দেখেন লেখা আছে পিপুল উইথ ইউর ফোন নাম্বার, এটার উপরে ক্লিক করলে দেখেন 3টা সেটিংস চলে আসছে। এখানে দেখেন উপরে লেখা আছে চ্যাট, এটাই বেশিরভাগ দেওয়া থাকে। আপনি দেখেন মেসেজ রিকোয়েস্ট লেখা আছে, এটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনাকে তারা মেসেজ দিবে, কিন্তু আপনার নোটিফিকেশনে সেগুলো শো করবে না। পরবর্তীতে আপনি রিকোয়েস্টে গিয়ে এই মেসেজগুলো দেখতে পারবেন এবং তাদেরকে রিপ্লাই দিতে পারবেন। এছাড়া যদি আপনি এটা একদমই বন্ধ করে রাখতে চান তাহলে নিচের যে অপশনটা আছে ডু নট রিসিভ রিকোয়েস্ট, এটা আপনি অন করে দিবেন। তাহলে কেউ আর আপনাকে মেসেজই করতে পারবে না। এভাবে কিন্তু আপনি আপনার বিরক্তকর যে মেসেজগুলো আছে সেগুলো এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। তারপর দেখেন ব্যাগে চলে আসলাম। তারপর দেখেন লেখা আছে ফ্রেন্ড ফর ফ্রেন্ড অন ফেসবুক, মানে আপনার যে ফেসবুক লিস্টে ফ্রেন্ডগুলো আছে তাদের যে বন্ধুরা আছে তারা কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে। আর আপনি যদি এটা বন্ধ করে রাখতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন। এখানেও 3টা অপশন আপনি পাবেন। যদি এটা আপনি চালু রাখতে চান তাহলে চ্যাটে দিয়ে রাখবেন। আর যদি মনে করেন যে আপনি এটা রিকোয়েস্ট হিসাবে রাখবেন, যে তারা আপনাকে মেসেজ করবে, আপনার সেই মেসেজগুলো রিকোয়েস্টে গিয়ে আপনি দেখবেন, তারপর তাদেরকে রিপ্লাই দিবেন, নোটিফিকেশনে আসবে না, তাহলে আপনি মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। আর যদি এটা সম্পূর্ণই আপনি বন্ধ করে দিতে চান তাহলে ডো নট রিসিভ রিকোয়েস্টের উপরে ক্লিক করে এটাকে বন্ধ করে দিতে পারবেন। এরকমভাবে দেখেন আমি ব্যাগে চলে আসলাম, আরেকটা অপশন আছে, এটাও কিন্তু আপনি এরকমভাবে বন্ধ করে দিতে পারবেন অথবা আপনি এটাকে রিকোয়েস্ট হিসেবেও রাখতে পারবেন। এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু যে কেউ আপনার মেসেঞ্জারে মেসেজ করতে পারবে না, প্রতিনিয়ত আপনাকে বিরক্ত করতে পারবে না। আপনি তাদেরকে এভাবে বন্ধ করে দিতে পারবেন। আর যখন আপনি রিকোয়েস্ট দিয়ে রাখবেন তখন এই রিকোয়েস্টের যে মেসেজগুলো আছে সেগুলো আপনি কিভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য আপনি আপনার মেসেঞ্জারে যাওয়ার পর এই 3 লাইনসের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন নিচের দিকে লেখা আছে মেসেজ রিকোয়েস্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে যারা যারা মেসেজ করছে তাদের মেসেজ রিকোয়েস্টগুলো আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি তাদেরকে রিপ্লাই দিতে পারবেন অথবা আপনি সেখান থেকে তাদেরকে রিমুভও করতে পারবেন। এছাড়া ফেসবুক মেসেঞ্জারের আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে। মনে করেন আপনি এই সেটিংসগুলো করার পরে কিন্তু আপনার মেসেজগুলো বন্ধ হয়ে থাকলো, কিন্তু তারা কিন্তু আপনাকে কল করতে পারবে। আপনি তাদের কলগুলো কীভাবে বন্ধ করবেন? এরকম লোক আছে যারা আপনাকে কল দেয়, আপনি কিন্তু তাদের কলটা রিসিভ করতে চাচ্ছেন না, তাদেরকে কিন্তু আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। আর এই কাজটা করার জন্য আবারও আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন। আর আপনি যে পার্সনটার কল বন্ধ করতে চাচ্ছেন তার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন এই পাশে কিন্তু আই বাটন দেওয়া আছে, আপনি আয়ের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন মিউট লেখা আছে, এটা আপনি মিউট করে দিবেন। তাহলে সে আপনাকে যতই মেসেজ করুক আর যতই কল করুক আপনার নোটিফিকেশনেও আসবে না এবং কল মেসেজ কোনো কিছুই শো করবে না। শুধু আপনি তার প্রোফাইলে গেলে কিন্তু পরবর্তীতে সে আপনাকে কল করেছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর আপনি তাকে রিপ্লাই দিতে পারবেন। আর এটা বন্ধ করার জন্য মিউটের উপরে ক্লিক করলেই কিন্তু এরকম অপশন চলে আসবে। দেখেন নিচের লাইনটায় লেখা আছে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে আপনি ঘন্টা হিসেবে এটা বন্ধ করতে পারবেন। সবার নিচে দেখেন আনলিমিটেড লেখা আছে, এটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে আনলিমিটেড এটা সেট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি এই সিক্রেট সেটিংসটাও করে রাখতে পারবেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে আপনি মোবাইলটা কোথাও রেখে গেছেন, যে কেউ আপনার মোবাইলটা হাতে নিল, মেসেঞ্জারে ঢুকলেই কিন্তু আপনি কাদের সাথে কথা বলেন, কি চ্যাট করেন সব কিছুই কিন্তু তারা দেখতে পাবে। আর এটাও কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন, মানে বিশেষ কোনো ব্যক্তির চ্যাট আপনি এখান থেকে হাইড করে দিতে পারবেন। তার আইডিটা সহ আপনি এখান থেকে হাইড করে দেবেন। যে কেউ মেসেঞ্জারে ঢুকলেই কিন্তু তার আইডিটা দেখতে পারবে না, আর তার সাথে যে আপনি কথাবার্তা বলেন সেটাও কিন্তু সে বুঝতে পারবে না।
এই কাজটা করার জন্য আপনি আবারও আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পর 3 লাইনসের উপরে ক্লিক করবেন। তারপর এই গিয়ার আইকন আছে, এই সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই এই অপশনগুলো আপনার সামনে চলে আসবে। দেখেন এখানে লেখা আছে হিডেন কন্টাক্ট, এই হিডেন কন্টাক্টের উপরে আপনি ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে। দেখেন এখানে হিডেন কন্টাক্ট এর পাশেই কিন্তু একটা আইকন দেওয়া আছে। এই আইকনের উপরে ক্লিক করলেই আপনি যাদের সাথে চ্যাট করেন, যাদের সাথে আপনার সম্পর্ক আছে, তাদের আইডিগুলো এখানে শো করবে। এছাড়া আপনি যে কোনো আইডি এখানে সার্চ করে নিয়ে আসতে পারবেন। তারপর আপনি একটা ক্লিক করলেই কিন্তু ওই আইডিটা আপনার মেসেঞ্জার থেকে হাইড হয়ে যাবে। ওই আইডিটা এখানে আর শো করবে না। যে কেউ আপনার মোবাইল যদি হাতে নেয়, আপনি কার সাথে চ্যাট করেন, আপনি কার সাথে যোগাযোগ করেন, কি চ্যাট করেন, কোনো কিছুই কিন্তু কেউ দেখতে পারবে না। এভাবে কিন্তু আপনার বিশেষ কোনো ব্যক্তির আইডিটা আপনার মেসেঞ্জার থেকে এভাবে হাইড করে দিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।